একটি পুরনো বাড়ি ছিল যেখানে বৈদ্যজি থাকতেন। বাড়ির পিছনের অংশে তার বসবাস ছিল আর সামনের অংশে ছিল তার ঔষধালয়। সকালবেলা ছিল, বৈদ্যজির স্ত্রী মালতী প্রতিদিনের মতো ঔষধালয়ের জন্য প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করছিলেন। বৈদ্যজি, এই রইল আজকের তালিকা। আটা, ডাল, চাল আর সবজিগুলোও ফুরিয়ে এসেছে। ঠিক আছে মালতী, ভগবান আজকের হিসাব তো মিলিয়েই রেখেছেন। মেয়ের বিয়ের জন্য কিছু অতিরিক্ত খরচের কথাও ভাবতে হবে। চিন্তা করে কিছু হবে না, যা কিছু করার সব ভগবানই করবেন, শুধু বিশ্বাস রাখো। বৈদ্যজি প্রতি সকাল ঈশ্বরের স্মরণ করে দিন শুরু করতেন। তার বিশ্বাস ছিল যে এই জগতে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। বৈদ্যজি গদিতে বসে প্রথমে ঈশ্বরের নাম নিতেন, তারপর সেই চিঠিটি খুলতেন। মালতী যে তালিকা লিখেছিলেন তার মূল্য দেখে হিসাব করতেন। হে ভগবান, আমি শুধুমাত্র তোমার আদেশ অনুযায়ী, তোমার ভক্তি ছেড়ে এই সংসারের চক্করে এসে বসেছি। বৈদ্যজি কখনো নিজে থেকে কোনো রোগীর কাছে পারিশ্রমিক চাইতেন না। কেউ দিত না। এমন সময় এক রোগী এসে ঔষধ নিয়ে টাকা দিল। এসো রামদিন, এখন তোমার বউয়ের শরীর কেমন আছে? হ্যাঁ কাকা, এখন ও আগের থেকে অনেক ভালো আছে, সবই আপনার কৃপা। ওরে আমার কিছু নয়, সবই ওপরওয়ালার লীলা। আমি তো শুধু তার হাতের একটা ছোট মাধ্যম মাত্র। কাকা, আজকাল আপনার মতো মানুষ আর কোথায় মেলে? এই নিন আপনার ফি। এত তাড়াহুড়ো কিসের ছিল? কাকা, আপনি সব সময় দরকারের সময় পাশে থাকেন, কিন্তু আমি 2 বার আপনাকে টাকা দিতে পারিনি। ধন্যবাদ ভাই, ভগবান তোমার রক্ষা করুন। আজকের প্রয়োজন তো মিটেই গেছে। একদিন বৈদ্যজি ঔষধালয় খুললেন। পরমাত্মার স্মরণ করে টাকার হিসাব করার জন্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা খোলেন। কিন্তু চিঠির দিকে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন। মেয়ের বিয়ে 2 তারিখে ঠিক হয়েছে, পণসামগ্রীর ব্যবস্থা করতে হবে। এক মুহূর্তের জন্য তার মন চঞ্চল হয়ে উঠল। তার চোখের সামনে যেন তারা জ্বলে উঠল। হে ভগবান, এটা কিভাবে হবে? এ কাজও তো তোমারই দায়িত্ব। কিন্তু পর মুহূর্তেই তিনি পণের সামগ্রী সামনে লেখা শুরু করলেন। এটা ভগবানের কাজ, তিনিই জানেন কি হবে। বৈদ্যজি তার চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিলেন। কয়েকজন রোগী দেখার পর এক গরিব চাষি ঔষধালয়ে প্রবেশ করল। বৈদ্য মশাই, একটু ওষুধ দিন। দিন ধরে শরীরটা ভালো নেই।
ভাই, এই ওষুধ নাও। দিনে 3 বার খেতে হবে। এই নিন আপনার ফি। না ভাই, আজকের হিসেব মিটে গেছে। কিন্তু বৈদ্য মশাই, এটা কিভাবে সম্ভব? এই চিকিৎসালয় ভগবানের, আমি শুধু তাঁর সেবক। এক দুইজন রোগী এসেছিল। বৈদ্যজি তাদের ঔষধ দিচ্ছিলেন। এমন সময় একটি বড় গাড়ি এসে ঔষধালয়ের সামনে দাঁড়ালো। কিন্তু বৈদ্যজি বিশেষ কিছু গুরুত্ব দিলেন না, কারণ বড়লোকদের গাড়ি মাঝে মধ্যেই তার কাছে আসত। বৈদ্যজি, নমস্কার। এসো বাবু, যদি তোমার নিজের জন্য ওষুধ দরকার হয় তবে এখানে বসো, তোমার নাড়ি দেখে নিই। বৈদ্যজি, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমার নাম আনন্দ সাগর। বৈদ্যজি তার দিকে এমনভাবে তাকালেন যেন তাকে চিনতে চেষ্টা করছেন। আপনি আমাকে কিভাবে চিনবেন? আমি তো প্রায় 15-16 বছর পর আপনার এই ওষুধের দোকানে এলাম। মাফ করো বাবু, আমার কিছুই মনে পড়ছে না। আপনাকে আমাদের শেষ সাক্ষাতের কাহিনী বলছি, সব মনে পড়ে যাবে। ঘটনাটি ঘটেছিল 15 বছর আগে। প্রবল বৃষ্টি হচ্ছিল। তখন আনন্দ সাগরের গাড়ি বৈদ্যজির ঔষধালয়ের সামনে এসে থামল। আরে, এটা কি হলো? গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আর এই বৃষ্টি। এখন কোথায় যাব? সে চারপাশে তাকিয়ে বৈদ্যজির ঔষধালয় দেখতে পেল। এসো ভাই সাহেব, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভিতরে চলে এসো, চেয়ারে বসো। ধন্যবাদ। বৃষ্টি থামার আগ পর্যন্ত এখানেই বসতে হবে। কোনো সমস্যা নেই, সব ভগবানের ইচ্ছা। মনে হচ্ছে এই মুহূর্তটি তোমার জন্য বিশেষ কিছু বয়ে এনেছে। আনন্দ সাগর ও বৈদ্যজি কথা বলছিলেন। বাইরে তখনও তুমুল বৃষ্টি হচ্ছিল। বৈদ্যজি, আমি ইংল্যান্ডে থাকি। বিয়ে 5 বছর কেটে গেল, কিন্তু এখনো সন্তানের মুখ দেখতে পেলাম না। এখানে ওখানে অনেক চিকিৎসা করালাম, কিন্তু কিছুতেই লাভ হলো না। ভাই সাহেব, সন্তান দেওয়া বা না দেওয়া একমাত্র ভগবানের হাতে। বৈদ্যজি কথা বলতেই থাকলেন, আর সাথে সাথে ঔষধের পুড়িয়াগুলো তৈরি করছিলেন। সব ঔষধ 2 ভাগে ভাগ করে আলাদা 2টি খামে ভরলেন। এই খামটা তোমার, আরেকটা তোমার স্ত্রীর জন্য। তোমাদের দুজনকে সকাল বিকাল গরুর দুধের সাথে খেতে হবে। বৈদ্যজি, আমি সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছি। এই ওষুধে আর কি হবে? ভাই সাহেব, মনে রেখো, ভগবানের ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। সন্তান সুখ
অর্থ সম্মান, সুখ দুঃখ, জীবন মৃত্যু সবকিছু তার হাতেই রয়েছে। তবে ঠিক আছে, আপনাকে বিশ্বাস করে এটাও দেখে নিই। আনন্দ সাগর অনিচ্ছা সত্ত্বেও ঔষধগুলো নিয়ে নিল, কারণ সে শুধু কিছু টাকা বৈদ্যজিকে দিতে চেয়েছিল। বৃষ্টি তখনও থামেনি। এমন সময় বৈদ্যজির ছোট মেয়ে ঘরে ঢুকে পড়ে। বাবা, আর কতক্ষণ এখানে বসে থাকবেন? চলুন খেয়ে নিন, আমার খুব ক্ষুধা পেয়েছে। মেয়ে, একটু অপেক্ষা করো, সাহেব আমাদের অতিথি। বৃষ্টি থামলে তারপর যাবে। কিন্তু বাবা। বৈদ্যজি, আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, আপনার কাজে বাধা দিচ্ছি না তো? আমাকে ওষুধের দামটা বলে দিন। আনন্দ সাগর ঔষধের টাকা দেওয়ার চেষ্টা করে। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। বৈদ্যজি, আমি আপনার কথা বুঝতে পারছি না। আমি তো শুধু টাকা দিতে চাইছি। আজকের হিসাব বন্ধ হয়ে গেছে, আমি আর টাকা নিতে পারবো না। এর মানে কি, খাতা বন্ধ? ঠিক তখনই আরেকজন রোগী আসে এবং বলে, দাদা, খাতা বন্ধ। মানে হচ্ছে বৈদ্যজি আজকের ঘরের খরচ বাবার কাছে যা প্রার্থনা করেছিলেন তা আজ পূর্ণ হয়েছে। এখন আর উনি কোনো টাকা নেবেন না। এই মানুষটি সাধারণ কেউ নন, এক মহান আত্মা। বর্তমানে ফিরে এসে আনন্দ সাগর বৈদ্যজিকে তার খুশির খবর জানায়। বৈদ্যজি, আপনার দেওয়া ওষুধ আর আশীর্বাদ আমাদের পুরো জীবনটাই বদলে দিয়েছে। কয়েক মাস পর আমার স্ত্রী এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন, আর আজ আমার ঘর দুটো ছোট্ট ফুলের হাসিতে ভরে আছে। সবই ভগবানের কৃপা। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আমার কাছে কোনো ভাষাই নেই। প্রতিদিন সকাল বিকেল ভগবানের কৃতজ্ঞতা জানাও। আমরা তো কেবল তাঁর হাতের পুতুল মাত্র। বছরের পর বছর ব্যবসার চাপে এমনই ব্যস্ত ছিলাম যে নিজে এসে আপনাকে ধন্যবাদ জানাতেও পারিনি। এটা ভগবানের লীলা, তাঁর কাজ আমাদের বোঝার অতীত। অনেক বছর পর আজ আবার ভারতে এলাম। আমাদের ভাইঝির বিয়ে এই মাসের 21 তারিখে হচ্ছে। আমি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আশীর্বাদ করি। বৈদ্যজি, জানেন, যখনই ভাইঝির বিয়ের জন্য কিছু কেনাকাটা করছিলাম তখন আপনার ছোট্ট মেয়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। তাই এক একটা জিনিস আমি দুটো করে কিনে ফেলেছি। তার বিয়েও 20 তারিখে স্থির হয়েছে। আমি জানতাম হয়তো আপনি এই জিনিসগুলো নিতে চাইবেন না, কিন্তু মনে হচ্ছিল যেন আমার ভাইঝির সঙ্গে আরেকজনের মুখ জড়িয়ে আছে, যেন ঈশ্বর আমাকে তার এই কন্যার জন্য কিছু করার দায়িত্ব দিয়েছেন। বৈদ্যজির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আনন্দ সাগরজি, এটা ভগবানের লীলা। আপনি আমার স্ত্রীর হাতে লেখা এই চিঠি দেখুন। সবাই অবাক হয়ে গেল যখন দেখল পণের সামগ্রী সামনে লেখা ছিল, এ কাজ পরমাত্মার, তিনিই জানেন। আনন্দ সাগরজি, বিশ্বাস করুন,
আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে স্ত্রী চিঠিতে প্রয়োজনের কথা লিখেছে আর ভগবান সেই দিনই তার ব্যবস্থা করেননি। আপনার কথা শুনে মনে হচ্ছে যেন ঈশ্বর আগেই জানতেন যে আপনার স্ত্রী কি লিখতে চলেছেন, নইলে এতদিন আগে থেকেই কেনাকাটা শুরু করিয়ে দিতেন না। বাহ, হে ঈশ্বর, তুমি কত মহান, তুমি কত দয়ালু। আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে তুমি তোমার লীলা দেখিয়ে চলছ। প্রতিদিন ভগবানের কৃতজ্ঞতা প্রকাশ করুন, যাই ঘটুক না কেন। ভগবান সবসময় আমাদের সাথে আছেন। এইভাবে বৈদ্যজির ঈশ্বরে অটল বিশ্বাস ও সেবা ভাবনা শুধু তার পরিবারই নয়, অন্যদের জীবনও পরিবর্তন করে দিয়েছিল। আর এভাবেই ঈশ্বরের কৃপা ও বৈদ্যজির নিঃস্বার্থ সেবার এই গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।